Well, my friends, this is a case of hypoplastic myelodysplastic syndrome. Hypoplastic myelodysplastic syndrome. Always there is anemia. Always there is anemia. Hemoglobin below 6 milligram level. At present, the hemoglobin is at the 5 milligram level. হেমোগ্লোবিন কখনো বাড়ে না, সবসময় এনিমিয়া হয়ে থাকছে। ইট হ্যাজ বিন ডায়াগনোসড লং বিফোর অ্যাজ হাইপোপ্লাস্টিক মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম। এখন যারা জানে না, যেসব হোমিওপ্যাথিক বন্ধুরা যাদের শেখানোর জন্য এই ভিডিওগুলো দিয়ে থাকি, তারা জিনিসটা জানে না। দিস ইজ দি ডিফল্ট অফ দ্য বোন ম্যারো। বোন ম্যারো থেকে রক্ত তৈরি হচ্ছে না, and that is called hypoplastic. And lot of symptoms will develop with anemia. That's why it is called syndrome. The syndrome is known as hypoplastic myelodysplastic syndrome. তাহলে চিকিৎসা করতে হবে গুছিয়ে, কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে। জেনারেলি অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য মেইন ট্রিটমেন্ট, যেটা খুব খরচ সাপেক্ষ, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এবং তারপরেও যে সাকসেস হবে এমন কোনো কথা নেই। হোমিওপ্যাথির উপরে ওনাদের ভরসা ছিল, আস্থা ছিল, কিন্তু ছাগলের ছাগলামো হয়েছে, যেগুলো আমি বারবার বলে থাকি। মশলা মুড়ি, এই মশলা মুড়ি, সেই যে মশলা মুড়ির যে মহানায়ক, তাদের কিছু চালা চামুন্ডা ছিল, সেই একই গদে তারা চিকিৎসা করে। কখনো নেট্টামিউ 1000 সাপের বিষ থেকে তৈরি, ক্রোটেলা ধরিডা 6, ব্রোমিয়াম 6, হিপার সালফার 200 চালিয়ে গেছে। কখনো নেট্টামিউ 1000, আবার ফেরামেট 200। ফেরামেট মানে এনিমিয়া, ছাগলের দল, ফেরামেট মানে এনিমিয়া। আর সাপের বিষ থেকে তৈরি সেই ক্রোটেলা ধরিডাস লো পোটেন্সিতে দিনের পর দিন খাইয়ে গেছে 6। পেশেন্টদের তো এরাই ক্ষতি করে দিয়ে গেছে। তা এমন ছাগলের দল তো প্রচুর ঘুরছে বাজারে। কী করব, আমিও কী করব, আপনারাও কী করবেন, তোমরাও কী করবে, ওই একই চালিয়ে যাচ্ছে প্রত্যেক প্রেসক্রিপশানে। এই ছাড়া কিছু নেই। হোমিওপ্যাথি বোঝে না, হোমিওপ্যাথির মানে বোঝে না, লব সিমিলিয়া বোঝে না, লব সিমপ্লেক্স বোঝে না, লব মিনিমাম বোঝে না। চালিয়ে যাচ্ছে নেট্টামিউ 1000, ফেরামেট 200, ক্রোটেলা ধরিডাস 6, ব্রোমিয়াম 6, রাস্টক্স 30, চায়না 30। মশলা মুড়ি প্রচুর বানিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ নেই, কোনো কাজ নেই। এইসব ছাগলের কাছে এনারা পড়ে আছে বছরকে বছর পড়ে আছে। রোগীটার সর্বনাশ করে চলেছে। একই নাটক চলছে সব প্রেসক্রিপশানে। তারে এই ছাগলের বান্ডিল সব রয়েছে। তারপরে উনি গিয়েছিলেন একজন বিএইচএমএস হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে। তো সেও দেখছি অ্যাসিস্ট্যান্ট টু ডক্টর প্রশান্ত অ্যান্ড প্রতীপ ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট টু ভোলেনাথ চক্রবর্তী নয়, কান্দিলাল নয়, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখেছে তাদের নয়, মশলা মুড়িদের অ্যাসিস্ট্যান্ট। তো সেখানেও আমরা মশলা মুড়ি আশা করব, সেখানেও মশলা মুড়ি আশা করেছি। তো ওই একই গড, these are the same goat, same prescription is changed, old oil in new bottle। তো এই সর্বনাশ করেছে। এখন সিমটোমেটিক দেখা যাচ্ছে যে রাগটা খুব বেশি আছে। রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ফেলো, ভাঙচুর করো, সেটা করো না। রাগ বেশি আছে, সর্দি কাশিটা প্রায় লাগছে, ক্যাচ ইজ কোল্ড ভেরি ইজিলি, এইরকম কিছু সিমটমের উপরে। অ্যান্ড ডিস্ট্রাকটিভ ডিজিজ, আই হ্যাভ চোজেন দ্য মেডিসিন Bacillinum 1, 2, 3, 4 once daily in the morning, and let's see the result, যদি কিছু এনিমিয়ার উন্নতি করা যায়। সো ছাগলরাই সর্বনাশ করে দিচ্ছে হোমিওপ্যাথির। এর আমি কী বলবো, এমন ছাগল গরু সব প্রচুর ঘুরে বেড়াচ্ছে, আর হোমিওপ্যাথির নামে হ্যানিম্যানের হোমিওপ্যাথিকে কলঙ্কিত করছে। এই সব কলঙ্কিতদের সমাজ থেকে দূর না করলে হোমিওপ্যাথি অচিরে এই দেশ থেকে নষ্ট হয়ে যাবে। এইসব মশলা মুড়ির দল ভিড়ে আছে।
ভিড়ের মাঝে প্রচুর মশলা মুড়ি দেখা যাচ্ছে, যারা এরকম সর্বনাশ করে চলেছে। সাপের বিষ থেকে তৈরি ক্রোটেলাস হরিদাস সাপের বিষ, সেটা লো পরিণতিতে দিনের পর দিন খাইয়ে গেছে। তো মানুষ বোঝে না, এদের বিরুদ্ধে কেস করার দরকার, কনজিউমার ফোরামে লাখ লাখ কোটি কোটি টাকার কেস করার দরকার, তাই এরা করে না, তাই পার পেয়ে যাচ্ছে।